হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা আমি দুপুরে রান্না থেকে আর কি শুরু করলাম। দুপুরে রান্না বলতে কি, আমি যখনই না ভিডিও দেই ওই ভিডিওগুলো বেশিরভাগই রান্নার ভিডিওই হয়। তো দেখা যায় শুধু রান্নার ভিডিওগুলি আপনাদের মাঝে শেয়ার করা হয়। তো যদি কোনো জায়গায় বেড়াতে বা ঘুরতে যেতাম তাহলে হয়তো বা আর কি ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতাম, কিন্তু আর কি অত বেশি ঘোরাঘুরি আমি করি না। তো দেখা যায় যে ঘোরাঘুরির ভিডিও আপনাদের মাঝে শেয়ার হয় না। তো যাই হোক, আমি যা করি আমি তাই মাঝে মধ্যে একটু শেয়ার করি। সব কিছু তো আর ভিডিওতে আর কি আনি না, এ কারণে দেখা যায় যে তেমন কিছু শেয়ার করার মতো নেই, শুধু রান্নার ভিডিওগুলো ছাড়া। তো যাই হোক, আমি কিন্তু দুপুরে ভাত বসিয়ে দেখি ভাবতেছি কি রান্না করব, আর কি রান্না করব। অনেক আর কি ভাবনা চিন্তা করার পরে ভাবলাম যে পটলগুলো কালকে রেখে দিয়েছিলাম ওগুলো আর আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করি। আর আমার কাছে শুটকি তরকারি অনেক ভালো লাগে, এই কারণে ভাবলাম যে তাহলে শুটকি দিয়ে রান্না করি। তো এই তো আলুগুলো ভাজি যেইভাবে আর কি করে কাটি ওইভাবে কেটে নিছি, আর পটল গোল গোল করে আর কি শেপ দিয়ে কেটে নিছি। আর এই শুটকিগুলো দিয়ে আর কি রান্না করব। তো এগুলো কি শুটকি আমি নাম জানি না, আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারেন যে আদৌ এগুলো কি শুটকি। তো শুটকিগুলো যায় মানে যে কোনো শুটকি হোক না কেন, আমার শুটকি ভীষণ ভালো লাগে, আর এই শুটকিটাও ভালোই লাগে, খারাপ লাগে না। বিশেষ করে আর কি আমার কাছে চাপা শুটকি আর লট্টে শুটকি বেশি ভালো লাগে। তো যেহেতু বাসায় এই শুটকি আছে, তো এগুলো দিয়ে আজকে রান্না করব। তো শুটকিগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিব। নেওয়ার পরে যেহেতু আমার সবজি কাটা শেষ, এখন আর কি শুটকিগুলো পরিষ্কার করে নিব। আর আমি কিন্তু ভাত হওয়ার পরে মার গালিয়ে তারপরে ডালও বসিয়ে দিছি, যেহেতু শুটকিটা অনেকটা ভুনা টাইপের হবে, তো এই কারণে ডাল বসানো। তো ডালে আমি কয়েকটা কাঁচামরিচ আর কি আলাম আলাম দিয়ে দিলাম। আর ডালে আমি এখন আর কি কেটেও মরিচ দিব, যেহেতু আমার মেয়ে ডাল অত বেশি খায় না। যখন আর কি আগে হয়তো বা আমি জোর করে খাওয়াতাম, এখন যেহেতু নিজের হাতে একটু খায়, তো প্রায় সময় দেখা যায় যে ওই খেতে চায় না ডাল। তো যাই হোক, যদি খাই এখান থেকে আর কি খাবে। তো আমি হলুদ দিয়ে দিলাম ডালের মধ্যে, যেহেতু বলক এসে পড়ছে, এখন হলুদ আর লবণটা দিয়ে দেব। দিয়ে অনেকক্ষণ ধরে ডালটা আমি রান্না করে নেব। আর ডালটা আমি অনেক সময় নিয়ে রান্না করি, এটা আমি প্রতি ভিডিওতেই বলে থাকি। তো ডালটা কিন্তু অনেক সময় নিয়ে রান্না করব। আমি এখানে আলাম আলাম মরিচও দিয়ে দিছি, হলুদও দিয়ে দিছি। এখন শুধু হওয়ার পরে বাগার দিয়ে নেব পেঁয়াজ আর বেশি করে রসুন দিয়ে। তো আমার ভিডিওটা যারা দেখতে দেখতে এটুটুক চলে আসছেন, আশা করি ভিডিওতে একটা লাইক দিয়ে গেছেন, আর কি লাইক দিয়ে দিছেন। আর যারা ভুলে গেছেন একটা লাইক দিতে, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আপনারা তো জানেন যে একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয়। তো চাইলেই একটা লাইক দেওয়া কিন্তু কোনো ব্যাপার না, চাইলে আপনারা একটা লাইক দিতে পারেন। তো এই তো ডালটা কিন্তু আমি বাগার দিয়ে দিছি। তো রসুন আরও কিছু অনেকগুলো কাঁচামরিচ কেটে ডালটাকেও বাগার দিয়ে দিছি। আর ডালটা তো হয়েই গেছে, এখন আমি আমার সেই শুটকির পছন্দের শুটকির তরকারিটা রান্না করব। আর শুটকির তরকারি রান্না করার জন্য আমি আলু আর পটল ধুয়ে সুন্দর করে যা যা আমার প্রয়োজন ছিল সবই আমি কুটে পরিষ্কার করে ধুয়ে এখন রান্না করে নেব। তো কড়াই তো আমি বসিয়ে দিছি, এখন কেটে রাখা রসুন আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। আর রান্না এত ডিটেলসে শেয়ার করার কিছুই নেই, আমার থেকে 3 গুণ বলতে গেলে কি, আমি তো কিছুই পারি না, আমার থেকে 3 গুণ ভালো আমার আপুরা সুন্দর সুন্দর রান্না করে এবং অনেক খুবই মজার মজার রান্না করে। আমি এই তো যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের বউ, তো ওই তো স্বাভাবিক যা আর কি খাই, ডাল ভাত জায়গা খাই, আলহামদুলিল্লাহ ভালোই খাই, খারাপ না। হয়তোবা আমি যেটুকু খাই এটুকু হয়তোবা অনেকে পায়ও না।
তো যাই হোক আলহামদুলিল্লাহ, যা আল্লাহ খান তা ভালোই খান, খারাপ খাই না, ভালোই খাই। তো হচ্ছে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ আর রসুনটাকে ভালো করে একটু ভেজে নেব। নেওয়ার পরে সব মশলাই আমি একটু করে অ্যাড করে আর কি ভালো করে কষিয়ে নেব। তো শুটকি, আমার জানা মতে শুটকি কিন্তু শুটকি লাভার অনেকেই আছেন, অনেক আপুরাই দেখি শুটকি পছন্দ করেন এবং শুটকি অনেক সুন্দর বা অনেক ইউনিক পদ্ধতিতে রান্নাবান্না করেন। খুবই ভালো লাগে আমার কাছে ওই ভিডিওগুলো দেখতে। আর এই তো মশলা কিন্তু মাশাআল্লাহ প্রায় কষানো হয়ে গেছে। এখানে কিন্তু আজকে মরিচের পরিমাণটা অনেকটাই বেশি দিছি, কাঁচা মরিচটা যেহেতু বাসায় অল্প ছিল, তো এই কারণে দেখা গেল যে কাঁচা মরিচটা একটু অল্প হয়ে গেছে। তাই আমি হচ্ছে শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি দিছি, যাতে শুটকির তরকারি ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। তো এখানে আমি কিন্তু শুটকিটাও আর কি দিয়ে ভালো করে কষিয়ে নিতেছিলাম। আর অনেকক্ষণ কষানোর পরে হচ্ছে আমি যেই কেটে রাখা আলু পটল আর কি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি ওগুলো অ্যাড করে দেব। শুটকি দিচ্ছি যেহেতু, তো একটু ভাজা ভাজা আর কি করে নিতেছিলাম মশলার সাথে। আর শুটকি যত আর কি কষানো হবে ততই কিন্তু ভালো লাগে খেতে। এই তো আমি হচ্ছে এখন আলু পটল দিয়ে ভালো করে শুটকির সাথে, শুটকি আর মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমার আলু সিদ্ধ হতে যতটুকু সময় লাগবে একটা আন্দাজ করে অল্প পরিমাণে ঝোল দিয়ে আর কি রান্না করে নেব। তো ওই যে বললাম না, রান্না কিন্তু আমি অত ডিটেলসে শেয়ার করি না। আমার আপুরা মাশাআল্লাহ অনেক অনেক রান্না বান্না করে, তো ওই রান্নাগুলো দেখতে আমার ভালো লাগে। তাদের রান্না দেখলে আমার খেতেও ইচ্ছে হয় মাঝে মাঝে, যে এত মজার মজার রান্না, মানে অনেক ইউনিক ইউনিক রান্না করে, অনেক সুন্দর সুন্দর রান্না, যেমন মানে বিরিয়ানি থেকে শুরু করে ভর্তা, মানে টোটাল বলতে গেলে এমন কোনো খাবার নাই যে আপুরা না রান্না করে। খুবই সুন্দর সুন্দর রান্না বান্না, খুবই মজার মজার রান্না বান্না, ওগুলো দেখলেই খেতে ইচ্ছে করে। তো যাই হোক, আমি কিন্তু এখানে ভালো করে পটল আলুটাকে আর কি মশলার সাথে কষিয়ে নিতেছিলাম। আর আমি যখন বয়স দিতেছিলাম আমার আর কি অনেকটা আর কি যে ভাত খাওয়ার পরে যে একটা ডেক আসে ওরকম আর কি আসতে আর কি চাইতেছিল, কিন্তু মানে আসতেছে না, মানে আমার বয়স দিতে আর কি অনেকটা সমস্যা হইতেছিল ওই টাইমে। যখন আর কি আমি এখন বয়স দিতেছি মানে হইতেছে যে আমার একটা ডেক আসবে, কিন্তু আসতেছে না, মানে খুব খারাপ লাগতেছে। মানে কি আর বলবো, বয়স দিতে গেলে হয়তো বা আমার ঠান্ডার সমস্যা, নয়তো কণ্ঠের সমস্যা, নানান সমস্যা। আবার মাঝে মাঝে মনে হয় না কি থেকে কি বলে ফেললাম বয়সের মধ্যে, ওই আর কি খালি এই সেই অনেক কিছুই মনে পড়ে যায়। তো যাই হোক, আমার কিন্তু এখানে অনেকক্ষণ ধরেই আমি কষিয়ে নিছি। তো এখন হচ্ছে পরিমাণে তো আর কি একটু ঝোল দিয়ে দিব, দিয়ে হচ্ছে একবারে শুকনো শুকনো করে নামিয়ে নেব। তো এটার তেমন শেয়ার করার কিছুই নেই। তো আজকে কিন্তু আমি রান্নাবান্না দিয়ে শুরু করছি এবং রান্নাবান্না দিয়ে শেষ করব। ওই যে বললাম না যে আমার তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় না, এই রান্নার ভিডিও একটু নেওয়া হয়, ওগুলি আপনাদের মাঝে শেয়ার করি। অবশ্যই রান্নাবান্না কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারে। তো রান্নাবান্না দিয়ে আর কি ভিডিও শুরু করছি, তো রান্নাবান্না দিয়ে ভিডিওটা শেষ করতেছি। অবশ্যই রান্নাবান্না কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।